কথা হলো দিদি? দুটো চা আর দুটো বিস্কুট 30 টাকা হয়েছে। এই নিন। আমি খুব অসহায়, আমাকে কিছু সাহায্য করো না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এই নিন। বাপ, তোমরা অনেক ভালো, তোমাদের ওপর আলো খুব ভালো রাখো। আমি 100 টাকা দিলাম, তুইও 100 টাকা দিলি কেন? কিছু টাকা বেশি দিতে পারতি। তুই শুধু আমার বন্ধু না, ভাইয়ের মতো। ওকে যদি আমি কম বা বেশি টাকা দিতাম তাহলে ও কিন্তু আমাকে অন্য চোখে দেখতো। তাই আমি চাই না কি আমাদেরকে ছোট বড় করে দেখতো। বাবা রে, তো বিশাল বুদ্ধি রে, এত বুদ্ধি লিখবাস কি করি? চাচা লেট হয়ে গেল। এ থাম 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 রে, তাড়াতাড়ি বাজায়। ওই দেখ আমাদের গাড়িতে মেয়েটার কি অবস্থা হয়েছে। সরি, কিছু মনে করেন না, আসলে আমরা বুঝতে পারিনি, আমাদেরকে ক্ষমা করে দিন। এই নিন, রুমালটা দিয়ে মুখটা মুছে নিন। এই এটা কোনো রেসপন্স করছে না কেন? আমিও তো সেটাই ভাবছি। কি হলো, আপনি কথা বলছেন না যে? ও কারোর সাথেই কথা বলে না। কেন? বাবু, এই মেয়েটার নাম হচ্ছে সালমা। ও আগে এরকম ছিল না, পড়াশোনায় খুব ভালো ছিল, আর ওর পরিবার ছিল খুব সুখী পরিবার। আজ থেকে 2 বছর আগে ও আর ওর বাপ মা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটা অ্যাক্সিডেন্টের কারণে ওর চোখের সামনে ওর বাপ মা মারা যায়। তারপর থেকে ও এরকম হয়ে যায়, কারোর সাথে কথাও বলে না ঠিকভাবে। কাকা, এই টাকাটা রাখুন, ওকে কিছু খাবার কিনে দিন। আর এই টাকাটাও রাখুন, ওকে একটা ভালো পোশাক কিনে দিন। চল। কি হলো ওর? আমার আমি মেয়েটাকে নিয়ে যাবো। তুই কোথায় নিয়ে যাবি? একে আমি হসপিটালে নিয়ে যাবো, এর আমি চিকিৎসা করাবো। এর অতীতের কথা শুনে আমারও তো মন চাইছে একে সুস্থ করে তুলতে। একে নিয়ে গেলে কোনো প্রবলেম হবে না তো? আরে না না, কিছু হবে না। একটা অসহায় মেয়েকে সুস্থ করে তুলবো, আবার প্রবলেম কিসের রে? চ চ, এসো। স্যার, পেশেন্টকে কেমন দেখলেন? দেখুন, মেয়েটার মাথায় একটা সমস্যা আছে, অপারেশন করলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। ডাক্তারবাবু, অপারেশন করতে কত টাকা খরচা হবে? 5-6 লাখ টাকা মতো। ঠিক আছে স্যার, আপনি অপারেশন করে ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দেবো। তুই একা দিবি মানে? যা খরচা হবে আমি অর্ধেক দেবো। স্যার, আপনি অপারেশন করার ব্যবস্থা করুন। দেখুন, এই পেশেন্টের এই মুহূর্তে অপারেশন করা যাবে না। আমি 3 মাসের মতো মেডিসিন দিয়ে দিচ্ছি, আপনারা নিয়ম মতো খাওয়ান। যদি পরিবর্তন না হয় তখন অপারেশন করা যাবে। আর হ্যাঁ, এই সমস্ত পেশেন্টদের কিন্তু খুবই যত্নের দরকার, তো অবশ্যই ওর প্রতি একটু খেয়াল রাখবেন। ঠিক আছে স্যার। আর কি করছিস রে? আমি তো একটা ওষুধ খাই দিয়েছি, আবার তুই খাওয়াচ্ছি কেন? তুই যদি সকাল করে ওষুধ ভরে খাই দিস তাহলে আমি কি করে বুঝবো বল? তোকে ওষুধ খাওয়াতে হবে না, আমি ওকে টাইম টু টাইম ওষুধ খাই দেবো। তুই শুধু ওকে খাবারটা খাই দিস, ব্যাস। ঠিক আছে, তাই হবে। আপন কোকে কি হয়েছে? টনি, সামান, তুমি তাড়াতাড়ি আসো। সামা সামা মাসি, কি হয়েছে? এর তো ছিল আমি বুঝতে পারবো না, ও ঘুম থেকে উঠে এমন করতে লেগেছে। টনি, তুই কি তাড়াতাড়ি নিয়ে আমি গাড়িটা বের করি। ও আগের থেকে অনেক বেশি সুস্থ হয়ে গেছে। স্যার, তাহলে রাত্রে ওইরকম করছিল কেন? হতে পারে কোনো দুঃস্বপ্ন দেখেছে, ভয় পাওয়ার কিছু নেই, রিপোর্ট সব নর্মাল আছে। এই মেয়ে, তুমি কি রাতে ভয় পেয়েছিলে? হ্যাঁ। এই তো কথা বলছে, এই সামাদ, দেখ দেখ এই কথা বলছে। তুমি কি এদের দুজনকে চেনো? হ্যাঁ চিনি। তাহলে আমার নাম কি বলো তো? টনি। আরের নাম? সামান। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।